সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার হোসেন বলতেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল চ্যানেল থেকে। আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই পর্বে ব্রাদার্স প্লেন মেশিনের H7250A503 এই মডেলের প্লেন মেশিনের রোটারি হুক টাইমিং, কীভাবে রোটারি হুক টাইমিং করতে হয় সেটি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমি আপনাদের সুবিধার কারণে নিডলটা পরিষ্কার করে নিচ্ছি। রোটারি হুকের যে মাথা, যে পয়েন্ট এবং নিডেলের যে ছিদ্র পয়েন্টের ঘাড় বরাবর দিয়ে চলে যাবে। ছিদ্রর যে ঘাড় নিডেলের যে ছিদ্র ঘাড়, সেই ছিদ্র ঘাড় উপর দিয়ে চলে যাবে। দেখতে পারতেছেন আপনারা, আপনাদের বোঝানোর কারণে আমি ঝুম করে নিলাম। এখন দেখবেন রোটারি হুকের যে মাথা, চিকুন যে মাথা, সেই মাথা পয়েন্টটা নিডেলের যে ছিদ্রর ঘাড় বরাবর চলে যাবে এবং এটি হবে নো টাচ নো গ্যাপ। আপনার রোটারি হুকের যে মাথা এবং নিডেলের যে পজিশন সেটি থাকবে, আমি টেস্টার দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যে ঘাড় যে ঢাল যে আছে, ছিদ্র যে ঢাল যে আছে নিডেলে, সেই ঢালের ওই ঘাড় দিয়ে চলে যাবে এই রোটারি হুকের যে পয়েন্ট। রোটারি হুকের মাথাটা ওই নিডেলের ছিদ্রর ঘাড় দিয়ে চলে যাবে। একে বলে শর্ট টাইমিং, এবং এর উপরতে যদি আপনারা দেন তাহলে হবে মিডিয়াম টাইমিং, তার উপরতে দিলে হবে লং টাইমিং। মূলত শর্ট টাইমিং আমরা এই জন্যই করি যাতে কোনো স্ক্রিন ড্রপ না পড়ে। এই শর্ট টাইমিং করলে আপনাদের যে কোনো ফেব্রিক্স শিলাবের কোনো ড্রপ স্কিপ করবে না, এবং এটি হবে নো টাচ নো গ্যাপ। এমনভাবে আপনার টাইমিং করতে হবে যাতে রোটারি হুকের যে মাথা টাচও না লাগে এবং গ্যাপও না থাকে। দেখেন, আমি আপনাদের নিডেলটা একটু হাত দিয়ে নাড়া চেড়ে দেখালাম যে মূলত আপনার হবে নো টাচ নো গ্যাপ। এইভাবেই যদি আপনারা টাইমিং করেন, রোটারি হুকের টাইমিং এইভাবেই করা হয়। এভাবে করলে আপনাদের কোনো স্কিপ ড্রপ করবে না। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ।